হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। আজকে আপনাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। তো এখান থেকেই ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে প্রায় 1টা মতো বাজে। এখন রান্নাঘরে এসেছি ঝটপট করে রান্না চাপাবো বলে। আজকে একটু কাজের থেকে একটু ছুটি নিয়ে অনেক দিন হয়েছে ঘরে ভালো কিছু রান্না করা হয়নি। আমারই জন্য যদিও হয়ে ওঠেনি, আমারই কাজের চাপ ছিল বলে। তো আজকে ইচ্ছে আছে ঘরে একটু সুন্দর সুন্দর রান্না করার। প্রথমে এখানে ফুলকপিটা নিয়ে নিচ্ছি। এই ফুলকপিটা একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এরপরে এই ফুলকপিটাতে 2 কাপ মতো জল নিয়ে আর তার সাথে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। আমি না এর আগে অনেকবার ফুলকপি করেছিলাম, কিন্তু যতবারই আমি ফুলকপি না ভাপিয়ে করেছিলাম, তেলে দিলে ফুলকপি যেন সেদ্ধ হতে চায় না আর পুরো কাঁচা কাঁচা থেকে যায়। একদম খেতে ভাল লাগে না। ফুলকপি আবার একটু সেদ্ধ সেদ্ধই বেশি ভাল লাগে। এই জন্য আমি এখন যখনই ফুলকপি রান্না করি আগে একটু জল দিয়ে ভাপিয়ে নিই। এতে একটা সুবিধাও হয়, তাতে গ্যাস অম্বলের যে সমস্যাটা থাকে সেটাও অনেকটা কম হয়। তো আমার ফুলকপি ভাপানো হয়ে গেছে। এদিকে আমি ফুলকপি জলে ভাপ দিতে বসিয়ে দিয়েছি। আর এই দিকে আজকে ইচ্ছে আছে বেগুন আলু দিয়ে একটা মাছের ঝোল করার। আমার না এখন অনেক দিন ধরে পেঁয়াজ বাটা রান্না না খেতে খেতে এখন আর পেঁয়াজ বাটা রান্না খেতে ইচ্ছেও করে না। তো আজকে ইচ্ছে আছে একদম পাতলা পাতলা করে পেঁয়াজ ফোড়ন দিয়ে মাছের ঝোল করার। তো এই জন্য একটু আলু আর বেগুন কাটিয়ে নিয়েছিলাম। সেটাকেই ভালো করে নুন হলুদ মাখিয়ে ওই 5 মিনিট মতো চাপা দিয়ে রাখবো। আর এই কড়াইটা তো সেই আমার আগের কড়াই। এই কড়াইটাতেই আমি মাছ ভাজি। তো এই কড়াইটিতে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি এখন একটু তাড়াহুড়ো করছি, কেন ঘড়িতে তো অনেকটা সময় হয়ে গেল। আর সময় মতো না খেলে এই জিমে যেতেও দেরি হয়ে যায়, আবার কখনো কখনো জিমে যাওয়া বন্ধও হয়ে যায়। তো এই জন্য তাড়াতাড়ি করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই খুন্তি দিয়ে মাছ ভাজতে গেলে আমার একটা সমস্যা হয়, মাছগুলো যখন তুলতে যাই তখন খুন্তির খোঁচা খেয়ে মাছগুলো ভেঙে যায়। আমি একবার ফ্রন্ট ক্যামেরার থেকে দেখালাম যে কীরকম মাছের কালারটা এসেছে। এই দেখুন কি সুন্দর মাছের কালারটা এসেছে। আর আমি যখন মাছ ভাজি তখন তেলের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, তাতে এত সুন্দর কালারটা আসে না যে কি বলবো। আর এই মাছটাকে আমি তোলার জন্য কতক্ষণ ধরে যে চেষ্টা করছিলাম, তো অবশেষে মাছটাকে তুলতে পেরেছি। এরপরে 2টো গাদার পিস ছিল, সেই গাদার পিসটাকেও ঝটপট করে ভেজে নিচ্ছি। যখন মাছের ঝোলের জন্য রান্না করি তখন পিসগুলো অত কড়া করে না ভাজলেই হয়। অবশ্য কড়া করে না ভাজলেই বরঞ্চ বেশি ভাল লাগে। মাছের ঝোলে আবার খুব কড়া মাছ ভাজা খেতে যেন ভাল লাগে না। মাছের ঝোলে একটু হালকা হালকা মাছের ভাজাই ভাল লাগে। তো এইদিকে আমার সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এরপরে ওই আলু আর বেগুন যেটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। ওইদিকে আমার আলু আর বেগুনটা কষতে থাকুক। আর এই দিকে এটা হলো ফুলকপির পাতা। তো ফুলকপির পাতাটাকে ধুতে দিয়েছি। আর এই ছোট কড়াইতে না এই সবজিগুলো ঠিক নাড়াতে পারছি না। আর এতে তো তাই জন্য ভাবছি যে এই কড়াইটা একটু চেঞ্জ করে নেব। তাই জন্য আরেকটা যে বড় কড়াই ছিল, এই কড়াইটা আজকে নিয়ে 2 দিন ইউজ করা হবে। এটা স্টিলের কড়াই। আসলে বলে তো অ্যালুমিনিয়ামের কড়াইতে রান্না খাওয়া ভালো নয়, তাই জন্য এই স্টিলের কড়াইটা নতুন কেনা হয়েছে। এই তেল রাখার জগটা যেদিনকে কেনা হয়েছিল সেদিনকেই স্টিলের কড়াইটা কেনা হয়েছিল। তো এরপরে আর কি মাছের ঝোলটা করব বলে একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছি। আর এরপরে একটু পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। বেশি না, ওই একটা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে মাছের ঝোল একবার করে দেখবে, খেতে প্রচণ্ড টেস্ট হয় আর খুব হালকা পাতলা। আর এখন তো এমনিতেই শীত আসতে আসতে করছে, এই সময় ফুলকপি খেতে খুব ভালো লাগে। আমার ফুলকপি
সব সময় খেতে প্রচণ্ড ভালো লাগে। তো ওই জন্যই আজকে ফুলকপি আলু বেগুন দিয়ে একটা পাতলা করে মাছের ঝোল করব। এই জন্যই এখন পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজা হয়ে গেলে এই ছোটো কড়াই থেকে এই বড় কড়াইতে আলু আর বেগুনটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর একে একে এতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো এই গুঁড়োগুলো দিয়ে দেবো, যা যা প্রত্যেক মশলাতে লাগে। দিয়ে একটুখানি কষিয়ে নেব। না কষালে না একটা যেমন কাঁচা কাঁচা মানে ওই মশলার গন্ধ ছাড়ে, যেটা খেতেও একদম ভালো লাগে না। তো ওই জন্য এখানে একে একে করে জিরে গুঁড়ো মানে ওই যেই সমস্ত গুঁড়োগুলো দিই সেই গুঁড়োগুলো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব। এরকমভাবে নাড়িয়ে ওই 2 মিনিট মতো এটাকে একটু মশলার সাথে কষিয়ে নেব। তার আগে দেখে নেব যে আলু আর বেগুন এগুলো ভালো সেদ্ধ হয়েছে নাকি। দেখলাম যে না, ভালো সেদ্ধ হয়ে গেছে। আজকে খুব জুত করে রান্না করছি, অনেক দিন বাদে একটু রান্না বান্না করছি যেহেতু, তাই জন্য আজকে একটু ভালো করে ধৈর্য নিয়ে রান্না করছি। আর এরপরে একটু গরম জল বসাবো আসলে মাছে। আর তার আগে একটু ওই আদা আর রসুন আর লঙ্কা বাটা একটুখানি দিয়ে দিলাম। এতে না টেস্টটা প্রচণ্ড ভালো হয়। এবার এই মশলার পেস্টটার সাথে এই মশলাটা কষুক, আর আমি আরেকটা গ্যাসে ততক্ষণে একটু গরম জল ফোটাতে বসাবো। আসলে কাঁচা জল রান্নায় দিলে শুনেছি নাকি রান্নার টেস্ট চলে যায়। তো মাছের তো ঝোল করব, তো আমাকে তো জল দিতেই হবে, তাই একটুখানি জলটা বসিয়ে দিয়েছি। রোজ তো অত ওই ক্যামেরা সেট করে রান্না করা হয় না, কিন্তু আজকে আমি ঠিক করেছি যে ডেডিকেটেড নিয়ে ভিডিও করব। আমি ডেডিকেশন নিয়ে ভিডিও করব। আর এইখানে আমি যেই কফি পাতাটা সেদ্ধ করেছিলাম সেখান থেকে জলটা ছেঁকে নিচ্ছি। এরপরে একে একে এই কফি পাতাগুলোকে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। আর মিক্সি হওয়াতে এটা একটা সুবিধা হয়েছে, না হলে এটাই যদি শিলে বাটতে হতো কতটা সময় লাগতো বলুন তো। আর এখানে আমার কফি পাতা একবারে বাটা হয়েছে, কিন্তু অনেকটাই কফি পাতা ছিল। আমার প্রায় 3 বারে মিক্সিতে বেটে পুরোটা শেষ করতে হয়েছে। তো এবার যেহেতু একই জিনিসের রিপিটেশন হবে, তাই আমি এখানে একটু স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আর যখন আমি এটা সেদ্ধ করতে দিয়েছিলাম তখন একটু নুন দিয়েই সেদ্ধ করেছিলাম। এরপরে যদি আবার নুন লাগে তাহলে কড়াইতে দেওয়ার পর আর একটু নুন আর কি দিয়ে দেবো। এখানে কফি পাতাগুলো বাটা হয়ে গেছে। এরপরে আমি এখান থেকে রসুন নিয়ে আসছি, ওই একটা বড় রসুন আর কয়েকটা লঙ্কা। এতে আদাটা আমি দিই না, রসুন আর লঙ্কা দিলেই এর টেস্ট যেন প্রচণ্ড ভালো হয়। আর একবার আমি ওই মাছের ঝোলটা নাড়িয়ে দিলাম, তাহলে ওটাও আবার পুড়ে যেত। তো এখানে আর কি কফি পাতা বাটা হয়ে গেছে, রসুন লঙ্কাও বাটা হয়ে গেছে। আর এই দিকে ওই গরম জলটা এই মাছের এই সবজিটা যে কষিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি। তো এরপরে একে একে মাছগুলো দিয়ে দেবো। আর মাছগুলো আর একটু ফুটবে জলের মধ্যে মানে ঝোলের মধ্যে, তারপরে একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এইভাবে মাছের ঝোল খেতেও কিন্তু প্রচণ্ড ভালো হয়। তো আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসেছে, তো এবার এটাকে নামিয়ে নেব আর কি। আর নামানোর আগে এই ধনে পাতা দেওয়াতে যেন একটা অদ্ভুত সুন্দর টেস্ট হয়। আর এই শীতকালে এই ধনে পাতার যেন মানে খেতেও এত বেশি ভালো লাগে যেন ধনে পাতার গুণটাও যেন বেড়ে যায়। তো মাছের ঝোলটা ফুটে গেলে এবার নামিয়ে নেব। আর এই দিকে হলে এক হাতে ক্যামেরা করে রান্না করতে প্রচণ্ড বেশি সময় লেগে যায়, না হলে এতক্ষণ সময় লাগার কিন্তু কথা হয় না। আমি আজকে বুঝতে পারছিলাম যারা কিনা রেগুলার বেসিসে এরকম ব্লগ করে তাদের কতটা পরিশ্রম আর কতটা ডেডিকেশন লাগে। আমি আজকে করেছি, তো তাতে আমি বুঝতে পারছিলাম আর কি। আর এরপরে আমি একবার মাছের ফাইনাল লুকটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর কালারটা হয়েছে। আর আমি না বেশি জল দেবো না, এরকম গা মাখা মাখাই খেতে বেশি ভালো লাগে। এই জন্য আর যেহেতু আরও দুটো পদ রান্না করব, তাই জন্য ঝোলের অভাবও হবে না, তাই জন্য এরকম করেই আমি নামিয়ে নেব। তো আমার মাছটা নামানো হয়ে গেছে।
এবার কড়াইটা নিচে দিয়ে দিচ্ছি। পরের দিনকে যখন মাসি আসবে তখন মেজে দেবে। আর এই ছোট কড়াইটা একটু ধুয়ে নিয়েছি, যেটাতে ওই মাছের তেল ভাজছিলাম, সেই কড়াইটা একটু মেজে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে একটুখানি কফি পাতা বাটাটা করে নেব। এতে একটুখানি কালো জিরে দিয়েছি। এইসব বাটা বা এই চচ্চড়ি এতে না কালো জিরেটা খুব ভালো যায়। আর এই কালো জিরে প্রসঙ্গে বলে রাখি একটা মজার কথা। আমার বর যখন অফিসে চাকরি করতো তখন আমার শাশুড়ি মা শুনেছিল যে কালো জিরে খেলে নাকি ক্যান্সার হয় না। আর সেই শুনে তখনই যা রান্না করতো তাতে গাদা গাদা করে কালো জিরে দিত। আর এত কালো জিরে তখন আমার বর খেয়েছিল যে তাই জন্য কালো জিরে দেখলেই আমার বর বলতো যে আই হেট কালো জিরে। এটা একটা মজার ইনসিডেন্ট, এই রান্না করতে গিয়ে মনে পড়লো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইখানে এখন আমি ওই কফি পাতা বাটাটা কষিয়ে নিচ্ছি। আর এতে কিচ্ছু না, খালি রসুন আর হলো লঙ্কার গুঁড়ো, এই আর লঙ্কা বাটা, কাঁচা রসুন আর লঙ্কা বাটা দিয়ে যত ভালো করে কষাবেন তত খুব ভালো সুন্দর খেতে হয়। আর এইবার আমি একবার ব্যাক ক্যামেরা অন করে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হয়েছে। এটা আরেকটু জলটা টানবে, তারপরে আমি এটা নামিয়ে দেবো। এটা প্রচণ্ড ভালো খেতে হয়েছিল। এরপরে সব শেষে যেটা করবো সেটা হলো পালং শাক। আর পালং শাক করবো বলে এই কড়াইটাও নিয়ে নিলাম, কারণ 3টে বড় কড়াই আমার এঁঠো হয়ে গেছে। আর এই প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। আমি অত ফোড়নের ব্যাপারে অত ঠিক জানি না, তো এখানে আমি যেটা করছি একটু বড়ি দেবো পালং শাকে, সেই জন্য বড়িগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি। বড়িগুলো ভাজা হয়ে গেলে আমি বড়িগুলো তুলে নেব। এই বড়ি দিয়ে বড়ির ঝাল খেতেও খুব ভালো লাগে। যদিও বড়ির ঝাল আমি কখনো করিনি, ইচ্ছে আছে যদি কখনো ইউটিউব দেখে করি, আর যদি সেটা ভালো খেতে হয় তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। আর এইখানে আমি বড়িগুলো ভেজে তুলে নিচ্ছি। এরপরে এই কড়াইয়ের মধ্যে একটুখানি শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দিয়ে দেব। আমি ঠিক জানি না যে পালং শাকে কী ফোড়ন দেয়, তো শুকনো লঙ্কা তো সব কিছুতেই দেওয়া যায়, তাই জন্য আমি এটাই দিয়ে দিলাম। এরপরে পালং শাক, বেগুন, আলু যেটা কুচো করে কাটা ছিল সেটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একে একে করে। এরপরে একটু নুন আর হলুদ দিয়ে দেবো। এরপরে পালং শাক থেকে নিজেই জল ছাড়তে শুরু করবে আর পুরো গা মাখা মাখা হয়ে যাবে। এইভাবে পালং শাক একবার করে দেখবেন। এইভাবে পালং শাক আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমি যখন ছোট ছিলাম তখন কোনো শাকই আমার ভালো লাগতো না, শুধু পালং শাক হলে আমার আর কিছু লাগতো না। আর এইখানে এই চাল বের করে নিয়েছি বা চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আজকে যেহেতু অনেক পদে রান্না হয়েছে তাই একটু বাসমতি চালই বের করে নিলাম। তো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে এবার আজকে একটু হাঁড়িতে ভাত করবো। আসলে প্রেশার কুকারে ভাত করলে না সব এত বেশি গলে যায় যে কি বলবো, কিন্তু হাঁড়িতে করলে সেটা হয় না, বেশ শলা শলা থাকে আর খেতেও ভালো লাগে। তো ওই জন্য হাঁড়িটাও নিয়ে আসছি। তো হাঁড়িতে প্রথমে গরম জল করে কিছুক্ষণ ফুটতে দেবো। জলটা কিছুটা ফুটে গেলে তখন এতে চালটা মিশিয়ে দেবো। আর এখানে আমার পালং শাকটা হচ্ছে, পালং শাকটা থেকে জলও ছেড়েছে প্রচুর। আর এরপরে নামানোর আগে একটু আদা আর একটু লঙ্কা বাটা আর বড়ি আর একটু মিষ্টি দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নামিয়ে দেবো। এইভাবে খেতেও খুব ভালো হয়। আর এইদিকে আমার জল ফুটে গেছে, এতে আবার একে একে করে চালগুলো ছেড়ে দেবো। তো এটা হয়ে গেলে আমার হয়ে যাবে। আর এইটা হচ্ছিলো আমাদের দুপুরের লাঞ্চ, ভাত আর সব সবজি দিয়ে এইভাবে লাঞ্চের প্লেটারটা সাজিয়েছি। তার সাথে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো আসি, তবে আবার অন্য একটা দিন দেখাবো। প্লিজ সাবস্ক্রাইব আস।